রাহিম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজ জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রিপারেশন অফ অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিই যে আসলে অ্যালকেন বলতে কী বোঝায়। তাহলে অ্যালকেন হলো যে সমস্ত জৈব যৌগে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা গঠিত এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়, এরা হলো অ্যালকেন। অ্যালকেনের একটা সাধারণ সংকেত রয়েছে CnH2n+2, যেখানে n এর মান 1 থেকে 10 পর্যন্ত। অর্থাৎ যে 10 ধরনের যে অ্যালকেন রয়েছে সাধারণে 1 থেকে মানে মিথেন থেকে ডেকেন পর্যন্ত, আমরা এই পদ্ধতি কিভাবে এই অ্যালকেনগুলোকে পদ্ধতির সাহায্যে সংশ্লেষণ করতে পারবো সেই অংশটা আজকে আলোচনা করব। তাহলে এই অ্যালকেনটা আমরা কত পদ্ধতিতে সংশ্লেষণ করতে পারবো বা প্রস্তুতি করতে পারবো সেই পদ্ধতিটাই আমরা আজকে আলোচনা করব। তাহলে এই অ্যালকেনকে আমরা 6টা পদ্ধতির সাহায্যে প্রস্তুত করতে পারি। তাহলে দেখো আমরা 6টা পদ্ধতির ভিতরে কি কি পদ্ধতি রয়েছে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে বা ফ্যাটি অ্যাসিডের লবণ থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। উডস বিক্রিয়ার সাহায্যে আমরা করতে পারি। ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার সাহায্যে করতে পারি। গ্রিনার্ড বিকারকের সাহায্যে করতে পারি। অ্যালকেন বা অ্যালকাইন হতে তৈরি করতে পারি এবং কয়লা থেকে তৈরি করতে পারি। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা ফ্যাটি অ্যাসিডের লবণ থেকে তুমি সব ধরনের অ্যালকেন তৈরি করতে পারবা, মিথেন থেকে ডেকেন পর্যন্ত তৈরি করতে পারবা। আর এই পদ্ধতিটাকে বলা হয় অবরোহ পদ্ধতি, মানে যেখানে কার্বন শিকলে হ্রাসকরণ হয়। এটার বাংলা অর্থ আমরা বলতে পারি ডিকার্বক্সিলেশন মানে হলো কার্বক্সি ত্যাজন। এই কার্বক্সি ত্যাজন বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে মানে অবরোহ পদ্ধতি, যেখানে কার্বন শিকলকে হ্রাসকরণ করা হয়, এই পদ্ধতিতেও আমরা অ্যালকেন তৈরি করতে পারি। আর হচ্ছে উডস বিক্রিয়ার সাহায্যে যেটা হচ্ছে, এটা হলো আরোহ পদ্ধতি, মানে যেখানে হলো কার্বন শিকলের বৃদ্ধিকরণ ঘটা হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যালকেনকে আমরা যে অংশ থেকে শুরু করব তা থেকে যদি কার্বনের সংখ্যা বৃদ্ধি পায় তখন এই পদ্ধতিটা হচ্ছে উডস বিক্রিয়া। আর ক্লিমেনশন বিজারণ মানে কার্বনিল যৌগ থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যালকেনকে তৈরি করতে পারবো। অর্থাৎ এখানে আমরা একটা বিজারণ বিক্রিয়ার সাহায্যে জিঙ্ক এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের জিঙ্ক অ্যামালগাম দ্বারা যদি আমরা বিজারণ করি, তাহলে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার সাহায্যে আমরা সব ধরনের অ্যালকেনকে তৈরি করতে পারবো। গ্রিনার্ড বিকারকের সাহায্যেও আমরা তৈরি করতে পারবো সব ধরনের অ্যালকেন। অ্যালকিন বা অ্যালকাইনের মতো যে অসম্পৃক্ত যৌগগুলো রয়েছে, সেই অসম্পৃক্ত যৌগগুলো থেকেও আমরা অ্যালকেন তৈরি করতে পারবো। এবং কয়লা বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, কয়লা যখন পাউডার আকারে থাকে উত্তপ্ত, তখন সেখান থেকেও আমরা কি করতে পারবো, উচ্চতর অ্যালকেন তৈরি করতে পারবো। এখানে দেখো তাহলে বিভিন্ন যে পদ্ধতি রয়েছে, 6টা পদ্ধতি, 6টা পদ্ধতির মাধ্যমে আমরা সব ধরনের অ্যালকেনকে তৈরি করতে পারি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ডিকার্বক্সিলেশন বা ফ্যাটি অ্যাসিডের লবণ থেকে কিভাবে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। তাহলে ফ্যাটি অ্যাসিডের লবণটা আসলে কি? ফ্যাটি অ্যাসিডের লবণ হলো RCOONA। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণকে যদি আমরা সোডা লাইম সহ উত্তপ্ত করি, সোডা লাইম হলো ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। তাহলে এই ফ্যাটি অ্যাসিডের লবণকে যদি সোডা লাইম, এটাকে আমরা লিখে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর হলো ক্যালসিয়াম অক্সাইড, এই দুটাকে একত্রে বলা হয় সোডা লাইম। এই সোডা লাইম থেকে ফ্যাটি অ্যাসিড লবণকে যদি সোডা লাইম সহ উত্তপ্ত করি, তাহলে কি হবে, এই আরটা এই এস এর সাথে যুক্ত হয়ে তৈরি হবে RH, আর সোডিয়াম সোডিয়াম মিলে হবে Na2COO, এখানে হলো CO3, আর কার্বন ক্যালসিয়াম অক্সাইডের কোনো পরিবর্তন হলো না। এটা হচ্ছে আমরা হাইড্রোকার্বন বা অ্যালকেন বলতে পারি, হাইড্রোকার্বন বা অ্যালকেন। এখানে তুমি যে কোনো ধরনের অ্যালকেনকে এই পদ্ধতিতে তৈরি করতে পারবে। অর্থাৎ আরের জায়গায় যে কোনো ধরনের অ্যালকাইলমূলক যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই ধরনের অ্যালকেন আমাদের তৈরি হবে। এই অ্যালকাইলমূলকটা যদি এক কার্বন বিশিষ্ট মানে মিথাইল নেই, তাহলে COONA, আর এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড নিলাম। তাহলে দেখো আমরা এখান থেকে মিথেন তৈরি করতে পারবো। মিথাইল নিয়েছিলে বলে আমরা এখানে মিথেন তৈরি করতে পারবো, অর্থাৎ CH4, এখানে সোডিয়াম সোডিয়াম মিলে হলো সোডিয়াম, Na2COO মিলে হলো CO3, আর ক্যালসিয়াম অক্সাইডের কোনো পরিবর্তন হলো না। তার মানে এখান থেকে আমি মিথেন তৈরি করতে পারলাম। এভাবে তুমি যত অ্যালকাইলমূলক এখানে ব্যবহার করবে, সেই কার্বন বিশিষ্ট অ্যালকেন এইভাবে তৈরি হয়ে যাবে। তাহলে দেখো একটা কৌশলের মাধ্যমে আমরা অনেকগুলো ধরনের অ্যালকেনকে তৈরি করতে পারি। অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের লবণ থেকে অথবা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যেও আমরা অ্যালকেন তৈরি করতে পারি। এটাকে আমরা বলছিলাম ডিকার্বক্সিলেশন বলা হয়, তার কারণ হলো কি, কারণ এখানে কার্বন শিকলকে হ্রাসকরণ করা হয়। তার মানে কার্বনেট মূলক থেকে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে যায় বলে একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। তাহলে এখান থেকে তুমি যত ধরনের অ্যালকাইল মূলক ব্যবহার করবে, সেই কার্বন বিশিষ্ট অ্যালকেন এখান থেকে তৈরি হবে এবং তুমি সব ধরনের অ্যালকেন ডেকেন পর্যন্ত এই পদ্ধতির সাহায্যে তৈরি করতে পারবে। তাহলে এটাকে আমরা আরেকটা বলেছি, সেটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা কার্বন
কার্বন শিকল হ্রাসকরণ বিক্রিয়া বা অবরোহ পদ্ধতি। তার মানে এইখানে দেখো, এখানে অ্যালকাইল মূলক একটা মূলক ছিল, আর এখানে টোটাল কার্বন হলো 2টা, এখানে আমরা তৈরি করেছিল 1 কার্বন। তার মানে এখানে কার্বন শিকলটা কমে গেছে, অর্থাৎ কার্বনের সংখ্যা হ্রাসকরণ ঘটেছে। সেজন্য আমরা এটাকে বলতে পারি ডিকার্বক্সিলেশন বা কার্বক্সিতেজন। তাহলে আশা করি তোমরা এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে কীভাবে অ্যালকেন তৈরি করা যায় সেই কৌশলটা দেখে নিলে। তারপরে আমরা দ্বিতীয় পদ্ধতি আলোচনা করব। সেই দ্বিতীয় পদ্ধতিটা আমাদের কি? সেই দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে উডস বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। তাহলে উডস বিক্রিয়াটা কি বা আরোহ পদ্ধতি, কিভাবে আমরা অধিক সংখ্যক উডস বিক্রিয়ার সাহায্যে অথবা এটাকে বলা হয় আরোহ পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে কার্বন শিকল বৃদ্ধিকরণ ঘটে। এখানে মনে রাখা জরুরি, তুমি সব ধরনের অ্যালকেন এই উডস বিক্রিয়ার সাহায্যে তৈরি করতে পারবে না। অর্থাৎ জোর কার্বন বিশিষ্ট যে অ্যালকেনগুলো রয়েছে, মানে ইথেন তৈরি করতে পারবে, বিউটেন তৈরি করতে পারবে, হেক্সেন তৈরি করতে পারবে, অকটেন তৈরি করতে পারবে, ডেকেন তৈরি করতে পারবে, কিন্তু মিথেন তৈরি করতে পারবে না। কারণ এখানে অবশ্যই মনে রাখা জরুরি যে অ্যালকাইল মূলক আমরা ব্যবহার করব 2 অণু ব্যবহার করতে হবে, এবং সব 2 অণু ব্যবহার করা হয় বলে এখানে আমরা একটা মাধ্যমের দরকার হবে, সেটা হচ্ছে শুষ্ক ইথারের উপস্থিতি। তাহলে শুষ্ক ইথারের উপস্থিতিতে যদি 2 অণু অ্যালকাইল হ্যালাইডকে 2 অণু সোডিয়াম দ্বারা রিফ্লাক্স করি, তাহলে আমরা উচ্চতর অ্যালকেন পাবো। এই দেখো উচ্চতর অ্যালকেন আমরা এখান থেকে পেলাম। এখান থেকে তুমি যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল ব্যবহার করবে, সেই কার্বন বিশিষ্ট এখান থেকে অ্যালকেন তৈরি হয়ে যাবে। এখানে যদি আমি আর এর জায়গায় দেখো CH3 দেই, এখানে X এর জায়গায় আমি আয়োডিন দিলাম, আর এখানে 2 অণু সোডিয়াম, এখানে হলো শুষ্ক ইথার। তাহলে এখানে 2টা অ্যালকাইল মূলক রয়েছে, তার মানে ইথেন তৈরি হবে, CH3 এখানে হলো সোডিয়াম আয়োডাইড। তাহলে সোডিয়াম আয়োডিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম আয়োডাইড, এখান থেকে আমরা ইথেন তৈরি করলাম। দেখো এখান থেকে মিথেন তৈরি করা সম্ভব না। তার কারণ হচ্ছে অবশ্যই যে অ্যালকাইল হ্যালাইড আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে 2 অণু। সেজন্য জোর কার্বন বিশিষ্ট যে অ্যালকেনগুলো রয়েছে সেটা আমরা এই উডস বিক্রিয়ার সাহায্যে প্রস্তুত করতে পারি। তাহলে উডস বিক্রিয়াটা হচ্ছে আরোহ পদ্ধতি বা কার্বন শিকলকে বৃদ্ধিকরণ। দেখো এখানে ছিল 1টা, হয়েছে 2টা, তার মানে কার্বন শিকল এখানে বৃদ্ধিকরণ হয়েছে। সেজন্য আমরা এটাকে বলবো আরোহ পদ্ধতি বা কার্বন শিকল বৃদ্ধিকরণ পদ্ধতি। তাহলে শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডকে যদি ধাতব সোডিয়াম দ্বারা রিফ্লাক্স করি, তাহলে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। এই উচ্চতর অ্যালকেন উৎপন্ন করার যে পদ্ধতি তাকে বলা হয় উডস বিক্রিয়া। আর বিজ্ঞানী উডসের নাম অনুসারে এই বিক্রিয়াটিকে বলা হয়েছে উডস বিক্রিয়া অথবা কার্বন শিকল বৃদ্ধিকরণ বিক্রিয়া। তাহলে এখান থেকে তোমরা একটা টিপস জেনে নিলে, সেটা হচ্ছে জোর কার্বন বিশিষ্ট যে অ্যালকেনগুলো আছে সেখানে আমরা যদি পদ্ধতিতে প্রস্তুত করতে চাই অ্যালকেনকে, তাহলে অবশ্যই আমাকে উডস বিক্রিয়ার সাহায্য নিতে হবে। তাহলে আমরা জোর কার্বন বিশিষ্ট যে অ্যালকেনগুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারবো। এরপরে আমরা আলোচনা করব হলো 2-3 নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে যে ক্লিমেনশন বিজারণের মাধ্যমে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার সাহায্যে অথবা এটাকে আমরা বলতে পারি কার্বনিল যৌগ থেকে, কার্বনিল মানে হচ্ছে এলডিহাইড এবং কিটোন টাইপের যে যৌগগুলো রয়েছে সেইগুলোকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। এই পদ্ধতিতেও তুমি সব ধরনের অ্যালকেনকে তৈরি করতে পারবে। আর এখানে আমরা এই কার্বনিল যৌগ নিলাম। দেখো কার্বনিল যৌগ হিসাবে আমরা এটাকে কার্বনিল মূলক বলা হয়। দ্বিযোজিক কার্বনিল মূলকযুক্ত যত যৌগ আছে সেগুলোকে বলা হয় কার্বনিল মূলক। তাহলে কার্বনিল মূলককে যদি আমরা জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হলো জিঙ্ক অ্যামালগাম গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করি, তবে মনে রাখা জরুরি এখানে 4 মোল বিজারিত হাইড্রোজেন থাকতে হবে। তাহলে কার্বনিল যৌগকে যদি জিঙ্ক অ্যামালগাম মানে হলো মার্কারি, জিঙ্ক অ্যামালগাম গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করি, তাহলে কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়। তাহলে দেখো এখানে এই কার্বনের সাথে এই জায়গা থেকে 2টা হাইড্রোজেন চলে আসে, মিথিলিন মূলক হবে। আর যে 2টা হাইড্রোজেন থাকলো সেটা অক্সিজেনের সাথে সংযুক্ত হয়ে পানি তৈরি করলো, তার মানে এটা নাম হচ্ছে মিথিলিন মূলক। তাহলে কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিণত করার যে পদ্ধতি সেটাকেই বলা হয় ক্লিমেনশন বিজারণ অথবা কার্বনিল যৌগ থেকে অ্যালকেন তৈরি। এখন আমাদের অ্যালকেন হয় না। এখন যদি তুমি এখানে যত বিশিষ্ট মানে মূলকগুলা দিবা, এখানে যদি আমরা হাইড্রোজেন দেই, দেখো এখানে তুমি সব ধরনের অ্যালকেন তৈরি করতে পারবো, যেটা আমরা বলেছিলাম। এখানে আমরা জিঙ্ক অ্যামালগাম গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা যদি বিজারিত করি, তাহলে এখানে আগের মতোই, তাহলে এখানে CH2 হবে, আর এখানে হলো পানি। তাহলে এখানে আমরা যা ব্যবহার করেছি সেইটা এখানে বসে যাবে, তার মানে এখানে তুমি মিথেন তৈরি করতে পারলে। তাহলে এখান থেকে তুমি মিথেন তৈরি করতে পারো, ইথেন তৈরি করতে পারো, প্রোপেন তৈরি করতে পারো, বিউটেন তৈরি করতে পারো। মানে এখানে তুমি যে কার্বন বিশিষ্ট যৌগটা দিবে, যেমন এখানে আমরা যদি CH3 এখানে যদি CH3 দেই, তাহলে এখানেও CH3 এখানেও CH3, তাহলে তখন তোমার এখানে হয়ে যাবে
ইথেন প্রোপেন তৈরি। এভাবে তুমি যত কার্বন বিশিষ্ট, যেমন এখানে আমরা প্রোপেন তৈরি করলাম, এখানে যত বিশিষ্ট মূলকগুলা ব্যবহার করবে, এখানে যদি CH3 দাও তাহলে হবে প্রোপেন, এখানে যদি CH3H দিই তাহলে হবে ইথেন, আর এখানে দুইটাই যদি হাইড্রোজেন দিই তাহলে হবে মিথেন। এভাবে তুমি সব ধরনের অ্যালকেনকে এই ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার সাহায্যে তৈরি করতে পারবে। আশা করি তোমাদের এই টিপসটাও খুবই কাজে আসবে, অর্থাৎ কার্বনিল যৌগ থেকে কিভাবে আমরা বিভিন্ন শ্রেণীর অ্যালকেনকে তৈরি করতে পারি। তার মানে কার্বনিল যৌগকে যদি আমরা জিঙ্ক, অ্যামালগাম, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করি তাহলে আমরা অ্যালকেন পাবো, অর্থাৎ কার্বনিল মূলক আগে মিথিলিন মূলকে পরিণত হবে, আর ওই কার্বনের দ্বিযোজী মূলকের সাথে যে মূলকগুলো ব্যবহার করবে সেই মূলকগুলোর সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন ধরনের অ্যালকেন আমরা এখান থেকে প্রস্তুত করতে পারবো। তাহলে আশা করি আমাদের 3 নম্বর পদ্ধতিটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা ব্যাখ্যা করব হচ্ছে 4 নম্বর পদ্ধতি, মানে হচ্ছে গ্রিনার্ড বিকারক থেকে কিভাবে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। গ্রিনার্ড বিকারক মানে গ্রিকনাট অথবা গ্রিনার্ড বিকারকের সাহায্যে। তাহলে গ্রিনার্ড বিকারকের সাহায্যে যদি আমরা অ্যালকেন তৈরি করতে চাই তাহলে দেখো গ্রিনার্ড বিকারকটা কি, RMgX, তার মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে যদি আমরা পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে এই আরটা এসির সাথে যুক্ত হয়ে তৈরি হবে RH, মানে হলো হাইড্রোকার্বন, মানে হলো অ্যালকেন, মানে হলো আমরা এখান থেকে যে কোনো ধরনের অ্যালকেন তৈরি করতে পারছি। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, তাহলে এখানে আর এর জায়গায় তুমি যা ব্যবহার করবে সেই কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। এক্সের জায়গায় আমরা আই ব্যবহার করলাম, এখানে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলাম, তাহলে এখানে এই মিথাইল মূলকে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করলে হলো মিথেন। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড, তাহলে এখান থেকে দেখো মিথেন তৈরি করতে পারলা। তুমি এখানে থেকে অ্যালকাইল মূলক যত বেশি বড় মূলকগুলো বসাইতে পারবা সেই মূলকগুলো সংযুক্ত করে বিভিন্ন ধরনের অ্যালকেন তৈরি করতে পারবা। তাহলে এটাও তোমার একটা গুরুত্বপূর্ণ টিপস যে গ্রিনার্ড বিকারক হতে কীভাবে তুমি অ্যালকেন তৈরি করতে পারবা। অর্থাৎ গ্রিনার্ড বিকারককে যদি আমরা পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে হাইড্রোকার্বন বা অ্যালকেন পাবো। সব ধরনের অ্যালকেনকে আমরা এই পদ্ধতির সাহায্যে তৈরি করতে পারবো। অর্থাৎ অ্যালকাইল মূলক যেভাবে ব্যবহার করবে, তুমি যত কার্বন বিশিষ্ট ব্যবহার করবে সেই কার্বন বিশিষ্ট সেখানে অ্যালকেন তৈরি হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এই গ্রিনার্ড বিকারক থেকেও তৈরি করতে পারলে। এরপরে আমরা দেখাবো হচ্ছে 4 নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন হতে। তাহলে অ্যালকিন হতে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে অ্যালকিন থেকে যে কোনো ধরনের দ্বিবন্ধন সংযুক্ত যৌগের মধ্যে থেকে যদি আমরা তোমার RCH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে একটা অ্যালকিন, এই অ্যালকিনের মধ্যে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, খেয়াল করো এটা আমাদের নাম ছাড়া একটা অ্যালকিন লিখলাম আমরা, এখানে তুমি আর এর জায়গায় যে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক ব্যবহার করতে চাও সেই কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। তাহলে অ্যালকেনকে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস চালনা করে এর মধ্যে দিয়ে, তাহলে এখান থেকে দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন সংযুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন সংযুক্ত হবে, দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হবে, তাহলে RCH2CH3, তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে CH3, আর দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে CH2, তাহলে এখান থেকে আমাদের হয়ে গেল অ্যালকেন। এখন তুমি এখানে যে নাম দিতে চাও সেই নাম হিসেবে ব্যবহার করবো। যদি আমি আর এর জায়গায় এখানে CH3 দিই তাহলে দেখো আমাদের কি হয়, CH ডাবল বন্ড CH2, এখানে হাইড্রোজেন গ্যাস দিলাম আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার নাম হলো প্রোপিন। তাহলে প্রোপিনকে যদি আমরা প্রোপিনের ভিতর দিয়ে যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস চালনা করি, তাহলে এই প্রথমেই দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, হয়ে যাবে প্রোপেন CH2CH3। তাহলে এখান থেকে আমরা প্রোপিন থেকে তৈরি করলাম প্রোপেন। এভাবে অ্যালকিন থেকে আমরা তৈরি করতে পারি যে কিভাবে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন তৈরি করতে পারি। এভাবে আমরা দেখাবো হচ্ছে অ্যালকাইন থেকে যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিভাবে আমরা এটাকে তৈরি করব। তাহলে অ্যালকাইন হতে মানে ত্রিবন্ধন সংযুক্ত যত যৌগ আছে, তাহলে ত্রিবন্ধন সংযুক্ত আমরা একটা যৌগ নিলাম, এই ত্রিবন্ধন সংযুক্ত যৌগকে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, এখান থেকে আমাদের অ্যালকেন তৈরি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা হাইড্রোকার্বন বা অ্যালকেন তৈরি করতে পারলাম। তাহলে আগের মতোই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সংযুক্ত যৌগের মধ্যে দিয়ে আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিনের সময় মনে রাখতে হবে যে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর অ্যালকানের সময় 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করি তাহলে আমরা এখান থেকে অ্যালকেন পাবো। এরপর আমরা লাস্ট যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটাকে বলা হবে কয়লার হতে।
তাহলে কয়লা থেকে যদি আমরা তৈরি করতে চাই কয়লা হতে, তাহলে উত্তপ্ত কয়লা থেকে, তাহলে উত্তপ্ত কয়লার থেকে যদি আমরা করি, তাহলে উত্তপ্ত কোকের ভিতর দিয়ে যদি আমরা স্টিম বাষ্প চালনা করি, অর্থাৎ স্টিম বাষ্প, এখানে আমরা স্টিম লিখে দিব, এই স্টিমকে প্রবাহিত করতে হবে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস বের হবে। এটার মিশ্রণ হবে, এটা একটা মিশ্রণ পাবো আমরা, সেই মিশ্রণটাকে বলা হবে ওয়াটার গ্যাস বা পানি গ্যাস, ওয়াটার গ্যাস। তারপরে এই কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণের মধ্যে দিয়ে যদি আমরা হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমরা এখান থেকে মিথেন পাবো হলো মিথেন, আর এখান থেকে বের হয়ে আসবে পানি। তাহলে দেখো আমরা এই কয়লা থেকে কিভাবে আমরা তৈরি করতে পারি। তাহলে প্রথমে কোক কার্বনকে লোহিত তপ্ত কার্বন বা কার্বন পাউডারের মধ্যে বা কয়লার মধ্যে দিয়ে যদি আমরা 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিম মানে পানি চালনা করি, তাহলে আমরা কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ পাবো। এটাকে বলা হবে ওয়াটার গ্যাস অথবা পানি গ্যাস। এই ওয়াটার গ্যাস বা পানি গ্যাসকে যদি আমরা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার হাইড্রোজেন গ্যাস চালনা করি, তাহলে আমরা এখান থেকে মিথেন তৈরি করতে পারবো। তাহলে দেখো আমরা এখানে 6টা পদ্ধতির মাধ্যমে তুমি অ্যালকেন তৈরি করতে পারো। তার আশা করি তোমরা এই যে অ্যালকেন তৈরি করার যে বিভিন্ন পদ্ধতি বা ধাপ অনুসরণ করলাম, এগুলো তোমরা সঠিকভাবে বাসায় এক্সারসাইজ করবে, তাহলে তোমাদের অ্যালকেন তৈরি করার সমস্ত পদ্ধতি সমাধান হয়ে যাবে। আর যে টিপসগুলো আমরা বললাম সেই টিপসগুলো সঠিকভাবে অনুসরণ করবে, তাহলে তুমি যে কোনো ধরনের অ্যালকেনকে তৈরি করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তোমরা ভালো এবং সুস্থ থাকো, সে আশা ব্যক্ত করে আজকের মতো আল্লাহ হাফেজ।